আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। দূরের এবং কাছে, দেশের এবং প্রবাসে যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান শাহেনশাহ জিয়াউল হক মাঝভান্ডারী ট্রাস্ট কর্তৃক আয়োজিত পবিত্র রমজানুল মুবারকের ধারাবাহিক অনুষ্ঠান আলোকধারা দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। সেই সাথে আজকের আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির সাথে প্রথমেই আপনাদেরকে পরিচয় করিয়ে নিচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠানে আসন অলঙ্কৃত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। এবং আপনি অবশ্যই জানেন যে আমরা প্রত্যেকটা অনুষ্ঠান শুরু করি এবং শুরু করার মূল বিষয়ে যাওয়ার আগে আমরা জেনে নিতে চাই যে আমাদের আজকের এই বিষয়টি কি, দর্শকদের জানাতে চাই দর্শকদেরকে। চলুন আমরা আজকের স্ক্রিনে জেনে নিচ্ছি আজকের বিষয়টি। রমজান ও পারিবারিক বন্ধন। রমজান আমাদের ঘরগুলোকে এক একটি জান্নাতি বাগানে পরিণত করে। সারা বছর ব্যস্ততায় যে পরিবারগুলো বিচ্ছিন্ন থাকে, রমজান তাদের এক সুতায় বাঁধে। সেইরিয়ার ইফতারের দস্তরখানে বসে বড়দের দোয়া আর ছোটদের হাসি এক অনুপম স্বর্গীয় দৃশ্য। পবিত্র কোরআন আমাদের একে অপরকে সহযোগিতার নির্দেশ দিয়েছে। সুফিবাদ বলে পিতা মাতা ও আত্মীয়ের মুখে হাসি ফোটানো এক মহান ইবাদত। রমজান আমাদের শেখায় সহমর্মিতা, শেখায় ভ্রাতৃত্ব। আসুন এই পবিত্র মাসে পারিবারিক বন্ধনগুলোকে আরও সুদৃঢ় করি, ভালোবাসা আর শ্রদ্ধায় ভরে তুলি আমাদের প্রতিটি ঘর। প্রিয় দর্শক, আমরা পেয়ে গেছি আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় হচ্ছে রমজান ও পারিবারিক বন্ধন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আজকের বিষয়, কারণ পবিত্র রমজানই শুধু নয়, বরঞ্চ প্রত্যেকটা মাস, প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা ইসলামের যতগুলো ফাংশন রয়েছে, প্রত্যেকটা ফাংশন কিন্তু আসলে পরিবারকে ইঙ্গিত করে, পরিবারকে প্রেজেন্ট করে এবং পারিবারিকভাবে সেই প্রত্যেকটা ইবাদতগুলোকে কিন্তু করার প্রতি একটা উদ্বুদ্ধতা করা হয়েছে ইসলামে। তো আপনার কাছে আজকে প্রশ্ন হচ্ছে, রমজান মাসে এই রমজানকে কেন্দ্র করে পারিবারিক বন্ধনটি কি করে আমরা দৃঢ় করতে পারি? চমৎকার কথা বলেছেন প্রিয় উপস্থাপক। আমি কয়েকটা প্রসঙ্গ এখানে আনতে চাই। প্রথমত, রমজান এবং পারিবারিক বন্ধন, তার মানে রমজান মাস সিয়াম সাধনার মাস। এই এক মাসে পারিবারিক বন্ধনটাকে মজবুত করার জন্য কিছু ইন্ডিকেটর আমরা যদি বুঝে বুঝে ব্যবহার করতে পারি, তাহলে বাকি 11 মাস এই বন্ধনটা অটুট থাকে। এভাবে আজীবন বন্ধনটা ক্রমান্বয়ে মজবুত হয়। সেগুলো কি? প্রথমেই ধরুন, রমজান মাস শুরু হয় সাহারি গ্রহণের মাধ্যমে। প্রসঙ্গক্রমে বলে রাখি, আমরা 99% লোক উচ্চারণ করি সেহরি। অনেক বড় বড় আলেম ওলামাই বলে সেহরি সেহরি, একেবারে ভুল উচ্চারণ, অর্থ হবে উল্টা। সেহরি বললে জাদুটোনা, জাদুবিদ্যাকে বোঝায়। আমরা সাহারি গ্রহণ করি, সাহারি যেটা বরকতময়, রমজানে সুবে সাদেকের পূর্বে। এই যে সাহারি গ্রহণ করা, এই সাহারি গ্রহণ করার সাথে একটা পরিবারের সকল সদস্যদের সম্পৃক্ততা থাকে। ধরেন একটা পরিবারে বাবা মা, ভাই বোন, ছেলে মেয়ে সবাই থাকেন, দাদা দাদি থাকেন। অনেক সময় এই যৌথ পরিবারে যখন রমজানের সাহরির সময়টা হয়, সকলেই ওঠে। আপনারও মনে থাকার কথা, আমরা যখন ছোট ছিলাম, আমরা হয়তো দৌড়াই, কথা বলতে পারি, তখনও আমরা সাহারির সময় উঠতাম, সাহারি গ্রহণ করতাম। এর ভিতরে যে একটা আনন্দ, এবং তাই নয়, আমরা পাড়ায় পাড়ায় কিন্তু ওই ডঙ্কা বাজিয়ে মানুষকে ঘুম থেকে জাগাতাম সাহারির সময় হয়েছে, উঠুন। হ্যাঁ, এগুলো আমরা করতাম। তো এই যে একটা আনন্দ, তখন কিন্তু আল্লাহ তাআলার খাস রহমত ওই লোকগুলোর উপর বর্ষিত হয়। এখানে কে রোজাদার আর কে রোজাদার না, এটা মুখ্য বিষয় না। পরিবারের সকল সদস্য, বুড়া কড়া সবাই এই যে একসাথে সাহারিতে অংশগ্রহণ করা, এই আনন্দে অংশগ্রহণ করা, এটা একটা উৎসব, ধর্মীয় উৎসব, আধ্যাত্মিক উৎসব। এখানে অংশগ্রহণ করা, এই অংশগ্রহণ করা, একসাথে খাওয়া, খেতে খেতে বাবা মা আবার বাচ্চাদেরকে গল্পে গল্পে রসুল চরিত, অন্যান্য আদর্শ বিষয়ে শোনান। এতে করে পরিবারের সদস্যদের মধ্যে যে একটা বন্ধন, ওটা এত মজবুত হয় যেটা অকল্পনীয়। এরপর
আপনি সকালবেলা সকলে মিলে যদি একসাথে পাশাপাশি বসে কোরআন কারিম তিলাওয়াত করার সময় 5-10 মিনিটও পাওয়া যায়, তখন দেখা যায় যে প্রত্যেকেই কোরআন কারিম খুলে অথবা মুখস্থ যিনি পড়েন তিলাওয়াত করতেছেন, একটা চমৎকার রহমতের আমেজ ওখানে বিরাজমান থাকে, যেটা পারিবারিক বন্ধনকে এই জন্য আরো আল্লাহ কোরআন মজবুত করে। শরীফে এদের ব্যাপারে বলেছেন যে ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, জি, যে যারা সাহারি করলো এবং আল্লাহর কাছে ইস্তিগফার পড়লো তাদের ব্যাপারে আল্লাহ তাআলা প্রশংসা করেছেন। রাইট। তো এই যে বিষয়, এইভাবে আপনি, তারপরে আমরা যার যার কর্মস্থলে চলে গেলাম। দিন শেষে ইফতারের বেশ আগেই আমরা চলে আসি নিজ ঘরে, এবং আমরা দেখি অফিস আদালতেও একটু আগে ছুটি হয়, যাতে সবাই বাসায় গিয়ে পরিবারের সদস্যদেরকে নিয়ে একসাথে ইফতার করতে পারে। তো এই যে ইফতারের একটা মুহূর্ত, তখনও ওই সাহারির মতো একটা চমৎকার ধর্মীয় আধ্যাত্মিক ভাবধারা, আমেজ, একটা পরিবেশ এমনভাবে তৈরি হয় যেটা পারিবারিক বন্ধনকে চির অটুট রাখতে সহযোগিতা করে। এবং এই ইফতারের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষকে আমরা এই বার্তাটাই দিতে পারি। এক অর্থে বিচার করলে হাদিসে কুদসিতে আছে, গোটা পৃথিবীর সকল মানুষ আল্লাহ তাআলার পরিবারের সদস্য। তাহলে এটাও তো একটা পরিবার, আল্লাহর পরিবার। আল্লাহর পরিবারের এই ইফতারটা এতই সম্পর্কটাকে মজবুত করে, বন্ধনটাকে এমন সুদৃঢ় করে, যেটার স্বীকৃতি ইউনেস্কো দিয়েছে। ওয়ার্ল্ড ওয়াইড ইউনেস্কো বলেছে এই মুসলিমদের ইফতারটা, এটা হলো ওয়ার্ল্ড হেরিটেজের একটা পার্ট অ্যান্ড পার্সেল, অবিচ্ছেদ্য অংশ। সুবহানাল্লাহ। তার মানে গোটা পৃথিবীর আস্তিক নাস্তিক, মুসলিম অমুসলিম নির্বিশেষে সকলে ইফতারের এই যে মজবুত অবস্থান, ইফতার মানুষকে কিভাবে ঐক্যবদ্ধ করে সুদৃঢ়ভাবে নিজেদেরকে পথ চলতে সহযোগিতা করে, এই স্পিরিটটা কিন্তু অন্য ধর্মের মানুষও উপলব্ধি করতে পারে। এবং আরও মজার ব্যাপার, আমি সারা পৃথিবীতে অনেক জায়গাতে দেখেছি রমজান মাসে অন্য ধর্মের অনুসারীরাও, ইভেন নাস্তিক যারা, তারাও মুসলমানদের এই রোজার দিনে সিয়াম সাধনার সময় তাদের সামনে খাবার দাবার খায় না। এটা হলো রোজাদারের সম্মান। এবং একসাথে যখন ইফতার করে, আমি দেখেছি লন্ডনে অনেক অমুসলিম বিভিন্ন ধর্মের লোকজন আমাদের সাথে ইফতার করতো, ইফতার মাহফিলে, এবং তারা ওই দোয়া পড়তো। এতে করে যে একটা সম্পর্ক তৈরি হয়, সকলের মধ্যে একটা মানবতার সম্পর্ক সুদৃঢ় সুপ্রতিষ্ঠিত হয়, এটা কিন্তু ইফতার আমাদেরকে সেই সুযোগটা করে দেয়। এই জন্যই ওয়ার্ল্ড হেরিটেজের অংশ এটা। এই পর্যায়ে আমি আপনার কাছে জানতে চাইব যে অনেক সময় আমরা পারিবারিক সম্পর্ক আমাদের ভিতরে ভালো থাকে না। দেখা যায় যে আমার ভাই একজন বাসার কাছে থাকেন, বা বোন থাকেন, বা আমার নিকট আত্মীয় থাকেন। এই রমজান মাসে ইচ্ছা করলে আমি পারতাম তার বাড়িতে এক থালা সাহারি রেডি করে পাঠিয়ে দিতে, কিংবা ইফতার রেডি করে পাঠিয়ে দিতে, সেটি আমরা করছি না। অথচ ইসলামে কিন্তু অত্যন্ত কঠিনভাবে পারিবারিক বা আত্মীয়তা বন্ধনের কথা বলা হয়েছে। এই বিষয়ে যদি কিছু বলতেন। দেখুন, এখানে দুটো বিষয় খুব ক্লিয়ার আমি বলবো। এটা হাদিসে কুদসি, এবং মেসেজটা হলো মোটামুটি এরকম যে এই যে ইফতার আমরা করি এবং পাশাপাশি অন্যদেরকে ইফতার করাই, অন্য যাকে ইফতার করাইলাম তিনি যে সওয়াবটা পাইলেন, ওই সমপরিমাণ সওয়াব কিন্তু আমি ইফতার করার কারণে, উনি রোজা রেখে যে সওয়াবটা পাইলেন, আমি তাকে ইফতার করানোর কারণে ওই সওয়াবটা আমিও পেলাম। এতে করে তার সওয়াবেও কমতি হবে না এবং আমার সওয়াবেও কমতি হবে না, সমানে সমান। তাহলে ইফতার, সাহারি, এই মুহূর্তগুলো আমাদের জন্য এত বরকতময়, এত কল্যাণকর। সে কারণে আমরা আপন ভাই বোনদের মধ্যে অনেক সময় যে মনোমালিন্য থাকে, দূরত্ব থাকে, ওইগুলোকে আমরা রমজান মাসের ইফতার সাহারিতে একত্রিত হওয়ার, অর্থাৎ নিজেদেরকে একই ফ্রেমে আবদ্ধ করার একটা সুবর্ণ সুযোগ হিসেবে কাজে লাগাতে পারি। পাশাপাশি সওয়াব পেতে পারি, রুহানিয়াত অর্জন করতে পারি, এবং ভাই বোনের সম্পর্কটাকে মজবুত করতে পারি। এর পাশাপাশি প্রতিবেশীর সম্পর্কটাকেও আমরা ওই রকম মজবুত করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আসলে আমাদের বর্তমান যে সামাজিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের উপর ভিত্তি করে আপনি যেই কথাগুলো বললেন, এগুলো আসলে বর্তমান সময়ে আমাদের এই রোজাকে কেন্দ্র করে, ইফতারকে কেন্দ্র করে আমাদের এগুলোকে দৃঢ় করা প্রয়োজন। বিশেষ করে ভ্রাতৃত্ব বন্ধন, পারিবারিক সেতু বন্ধন, এবং বিশেষ করে আত্মীয়তা এবং
আশেপাশে যারা রয়েছেন আমাদের, যারা প্রতিবেশী, তাদের সাথে সম্পর্ক, এই প্রত্যেকটা জিনিস কিন্তু রোজাকে কেন্দ্র করে আমরা সুদৃঢ় করতে পারি। দর্শক, আমরা এই পর্যায়ে আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্ট নবী ও রাসূলগণের জীবনীতে চলে যাচ্ছি। নবী এবং রাসূলগণের জীবনী এই পর্যায়ে আমি আপনার কাছ থেকে হযরতে শুআয়ব আলাইহিস সালামের জীবনের খানিকটা অংশ জানতে চাইব। ধন্যবাদ প্রিয় উপস্থাপক। হজরত শোয়েব আলাইহিসসালাম আল্লাহ তালার একজন মনোনীত নবী আলাইহিসসালাম, এজন্য আমরা বলি। তিনিও হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বংশ পরম্পরায় সপ্তম পুরুষ। আমি কয়েকটা বর্ণনাই দেখেছি অনুপুঙ্খ বিশ্লেষণ করে সপ্তম পুরুষ। আমরা যেমন কয়েকটা পর্বে বলেছিলাম হজরত ইয়াকুব আলাইহিসসালাম, ওখানে হলে ইয়াকুব আলাইহিসসালাম হলেন ইব্রাহিম আলাইহিসসালামের পৌত্র, নাতি, আর ইউসুফ আলাইহিসসালাম হলো প্রপৌত্র, মানে নাতির ছেলে, চতুর্থ। আর এই যে হজরত শোয়েব আলাইহিসসালাম হলেন ওই সিরিয়ালি সপ্তম বংশধর। তো এটার সাথে আবার হজরত ইয়াকুব আলাইহিসসালামেরও একটা সম্পর্ক আছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের 3 ছেলের 3টা ধারা। এক ছেলের সাথে রসুল করিম নূরে মুজাসসাম রহমতুল্লিল আলমিনের সরাসরি সম্পর্ক, 42তম অধস্তন পুরুষ, তিনি হলেন হজরত ইসমাইল আলাইহিসসালাম। হজরত ইসাক আলাইহিসসালামের মাধ্যমে বনি ইসরায়েলদের এই যে বিশাল বংশ পরম্পরা। আর হজরত মাদিয়ান একটা নাম, এবং ওই নামের অনুসারে জায়গার নামটা, অঞ্চলের নামটাও মাদিয়ান। আমরা যে বলি মাদায়েন, ওটা হলো মাদিয়ান, কোরআনের শব্দটাই এরকম। এবং সেই সূত্রে সপ্তম হলেন শোয়েব আলাইহিসসালাম, এবং শোয়েব আলাইহিসসালামের সাথে হজরত ইসমাইল আলাইহিসসালামের একটা সম্পর্ক ছিল। এবং আরও মজার ব্যাপার হলো, এই শোয়েব আলাইহিসসালাম এই যে সপ্তম প্রপৌত্র, সেই ক্ষেত্রে শোয়েব আলাইহিসসালামের মা এবং তার মায়ের ছোট বোন, তাহলে খালা সম্পর্ক হয়। তারা 2 বোনের ভিতরে ছোট বোন তাকে খুব আদর করতেন, তার মা তাকে খুব আদর করতেন। তো এই কারণে তার আবার আরেক ছোট ভাই ছিল। ছোট ভাই ওটাকে ভালোভাবে দেখতো না, তখন আবার খালার বাড়িতে পাঠিয়ে দিলেন মা তাকে। তখন খালার বাড়িতে পাঠানোর পরপর খালার ইচ্ছা হলো তার কন্যাকে বিয়ে দেবে। তো কন্যাকে বিয়ে দিতে হলে এখন কি করবে? তুমি তো আমার বাড়িতে আসছো, তোমাকে লালন পালন করলাম, তুমি 10 বছর পর্যন্ত এখানে অবস্থান করো আর আমার সেবা করো। এটা করলেন। করার পরে উনি বললেন যে তাহলে আমার কন্যাকে তোমার কাছে বিয়ে দিয়ে দিলাম, এবং তার মোহর হলো এই সেবা। তার মানে মোহর যে কত জরুরি, এবং এটা যে কোনো না কোনো ফর্মে আদায় করা ওয়াজিব, ফরজ, বাধ্যতামূলক, এটা এখান থেকেও আমরা বুঝতে পারি। যেমনটা বুঝতে পারি আদি মানব, আদি নবী হজরত আদম আলাইহিসসালাম, তাকেও আল্লাহ তাআলা হজরত হাওয়া আলাইহিসসালামের সাথে যখন বৈবাহিক বন্ধনে আবদ্ধ করলেন জান্নাতে, তখনও মোহর আদায়ের একটা বিষয় এসেছিল। আদম আলাইহিস সালাম বললেন, আমি কিভাবে মোহর আদায় করব? আল্লাহ তাআলা পরামর্শ দিলেন জিবরিলের মাধ্যমে, শেষ জামানার রসুল রহমতুল্লিল আলমিনের প্রতি 10 বার দরুদ শরীফ পড়ো, তোমার মোহরটা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর সাথে যে মোহরের একটা অবিচ্ছেদ্য সম্পর্ক, এটা যে স্ত্রীর হক, অধিকার, এটা আদায় না করলে যে বিবাহটা শুদ্ধ হয় না, এই গুরুত্বটা কিন্তু হজরত শোয়েব আলাইহিসসালামের এখান থেকেও আমরা বুঝতে পারি। আলটিমেটলি তখন শোয়েব আলাইহিসসালাম আবার প্রত্যাবর্তন করলেন নিজের বাড়িতে হাজরামাউত। আপনি বোধহয় ওখানে গিয়েছেন। হাজরামাউতে তার কবর শরীফ, দ্যাট ইজ রওজা, এখনও আছে। তো হাজরামাউতে তিনি প্রত্যাবর্তন করলেন। আল্লাহ রব্বুল আলামিন তাকে ওয়াহি প্রেরণের মাধ্যমে নবী হিসেবে স্বীকৃতি দিলেন, এবং তার উপরে 2টা দায়িত্ব দিলেন। একটা হলো তাওহীদ, ওয়াহদানিয়াত, শিরক মুক্ত ওয়াহদানিয়াত প্রতিষ্ঠা করা। আরেকটা হলো এই যে দুর্নীতি, আমরা যেটাকে বলি ওজনে কম দেওয়া, মাপে কম দেওয়া, অর্থাৎ
আপনি যখন কারো কাছ থেকে নেবেন একেবারে 16 আনার পরিবর্তে 18 আনা বুঝে নেবেন, বেশি নেবেন। আবার আপনি যখন কাউকে দিবেন তখন আপনি 16 আনার পরিবর্তে 14 আনা 12 আনা দেবেন। এটা তো দুর্নীতি, এটা একেবারে অন্যায়, অবিচার। এবং এই ধরনের লোকগুলো ওই সমাজে ছিল এবং তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের গজব পতিত হয়েছে। ওটা পরে আসতেছে। যে আমাদের আসলে সময় অত্যন্ত তিনি অল্প। যখন আমি দাওয়াত আপনার কাছ থেকে- দিচ্ছিলেন জি। তখন দেখা গেল যে ওরা মানলো না, তখনই ভূমিকম্প এবং অগ্নি বৃষ্টি ওদের উপর পতিত হলো, ওরা উপর হয়ে পড়ে থাকলো, ধ্বংস হয়ে গেল। আসলে হযরত শুআয়ব আলাইহিস সালাম তার কওম, এই যে আপনি যেটা বললেন যে তার কওমের এই অভ্যাসটা খাসলতা কিন্তু আজও পর্যন্ত আমাদের সময়কার মানুষদের ভিতরে রয়েছে। জি। তারা নেওয়ার সময় 100% বুঝে নেবে, কিন্তু দেওয়ার সময় সেই 100% বুঝিয়ে দেওয়ার যে একটা মন মানসিকতা, সেটির অভাব বড়ই লক্ষ্য করা যায়। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের অনুষ্ঠানের যে তৃতীয় সেগমেন্ট তথা রমজান জিজ্ঞাসায় চলে যাচ্ছি। আজকের রমজান জিজ্ঞাসায় আমি আপনার কাছে জানতে চাইব ইস্তেখারার নামাজ সম্পর্কে। ধন্যবাদ। ইস্তেখারা এবং ইস্তেখারার নামাজ, ইস্তেখারার উদ্দেশ্য, এখানে কতগুলো বিষয় অঙ্গাঙ্গিভাবে জড়িত। আবার অনেকে ভুল করে ইস্তিসকাকে ইস্তেখারার সাথে মিলাই ফেলে। এই জন্য আমি সবগুলোই একটু একটু করে স্পষ্ট করতে চাই অল্প কথায়। দেখুন, ইস্তেখারা যদি মানুষ কোনো সমস্যায় পড়ে, ওটার সমাধান তালাশ করে, আল্লাহ তাআলার পক্ষ থেকে এর সমাধানটা কেমন হবে এটা জানতে চায়, সে কারণে তিনি কতগুলো নিয়মনীতি অবলম্বন করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। সেই নিয়মনীতির একটা অংশ হলো সলাত আদায় করা। ওটা হলো ইস্তেখারার নামাজ, সলাত। নামাজটা তিনি পড়বেন হলো প্রথমে তিনি আচ্ছা, আমরা নামাজে যাচ্ছি, তার আগে আপনাকে আমার দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট করে বলবেন যে ইস্তেখারাটা কেন করে। হ্যাঁ, ইস্তেখারাটা হলো উনি এমন কিছু সিদ্ধান্ত নেবেন, সেটা নিতে পারছেন না, তিনি দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। আমি এই কাজটা করব কি করব না, এটা করা আমার জন্য কতটুকুন মঙ্গলজনক হবে। যেমন অনেকে প্রেম প্রীতিতে আবদ্ধ হয়ে বিয়ে করবে, আবার অভিভাবকের পক্ষ থেকে বাধা আসে, তখন অমঙ্গল হতে পারে। এখন তার কাজ হলো যে আসলেই এখানে বিয়ে করাটা মঙ্গলজনক কিনা না অমঙ্গল, আল্লাহ তাআলার পক্ষ থেকে কি ফয়সালা আছে, এর একটা মেসেজ আমি যাতে আল্লাহ তাআলার কাছ থেকে পেতে পারি, এর জন্য আমি ইস্তেখারার নামাজটা আদায় করব। এটা হলো উদ্দেশ্য। তার মানে যে কোনো জটিল বিষয় যেগুলো আমার বোধগম্য নয়, ওটার একটা সহজ সমাধান আল্লাহ তাআলার পক্ষ থেকে কিভাবে হতে পারে, একটা সিমটম, গ্রিন সিগন্যাল আসতে পারে, ওটার জন্য এই সলাৎ। সলাৎটা হলো 2 রাকাত। আপনি 2 রাকাত সলাৎ আদায় করবেন। উদ্দেশ্য এটা, নিয়ত মানেই উদ্দেশ্য। নিয়ত থাকবে, যেমন অনেকগুলো বিষয় এখানে হতে পারে। আপনি কোনটার জন্য সলাৎটা আদায় করছেন, আপনি মনে মনে ওটাকে সামনে এনে, এই কারণে এটার একটা সুস্পষ্ট সমাধান, দিক নির্দেশনা আল্লাহ তোমার কাছ থেকে পাওয়ার উদ্দেশ্যে আমি 2 রাকাত সলাৎ আদায় করার নিয়ত করলাম, আল্লাহু আকবার। এরপরে আমরা নফল নামাজ যেভাবে পড়ি ওই নিয়মে 2 রাকাত সলাৎ আদায় করা। সলাৎ আদায় করে ওই পবিত্র অবস্থায় তিনি শুয়ে পড়বেন। এই সলাৎটা আদায় করা হয় গভীর রাতে, মাঝরাতে, এবং তারপরে তিনি শুয়ে পড়বেন। শোয়ার ভিতরে কতগুলো আদব আছে, সিস্টেম আছে। সেটা হলো তিনি ডান কাঁধে ওইভাবে ভর করে শোবেন, এবং তার চেহারাটা হবে, ফেসটা হবে, মুখমণ্ডলটা হবে কিবলামুখী। তাহলে ডান কাঁধে কিবলামুখী হয়ে তিনি শুয়ে পড়বেন, এবং তাসবিহ পড়তে পড়তে, জিকির আজকার করতে করতে তিনি ঘুমিয়ে যাবেন। ঘুমের ভেতরে স্বপ্নে তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু দিক নির্দেশনা পাবেন, এবং ওইটা হতে পারে একদিনেই, হতে পারে একদিনে না হলে তিনি দ্বিতীয়বার করবেন, দ্বিতীয়বার না হলে তৃতীয়বার করবেন। এভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি একটা নির্দেশনা পেয়ে যাবেন। এটার নামে হচ্ছে ইস্তেখারা। বাট ওই যে অনাবৃষ্টি, দুর্ভিক্ষ, গরম, ওই যে হিট, তাপমাত্রা অতিরিক্ত হয়ে যাওয়া, এর জন্য যে আমরা নামাজ পড়ি মাঠে ময়দানে গিয়ে, ওটা হলো ইস্তেসকা। আমরা অনেক সময় ওইটাকে আর এটাকে এক করে ফেলি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোহতারাম, আপনি জানেন যে আমাদের টেলিভিশনের পাশাপাশি ফেসবুক পেজ এবং
অনলাইনে ওয়েবসাইট পোর্টালের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটি প্রচারিত হয়ে থাকে। তো সেখান থেকে আমরা একজন দর্শক যারা আমাদের এই অনুষ্ঠানটি রেগুলার দেখতে থাকেন তাদের মধ্যে থেকে একজনের প্রশ্নের উত্তর আমরা প্রত্যেকটা পর্বে দিয়ে থাকি, এক একজনের প্রশ্নের উত্তর। তারই ধারাবাহিকতায় আজকে আমরা একজনের প্রশ্নের উত্তর দিব এবং আমরা এই সেগমেন্টের নাম রেখেছি রুহের আয়না। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি রুহের আয়নায়। রুহের আয়নায় আজকে আমাদের মাঝে যে ভাই আমাদের ফেসবুক পেজে প্রশ্ন করেছেন আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে, তিনি প্রশ্ন করেছেন যে একজন আল্লাহওয়ালা ব্যক্তি যেভাবে রোজা রাখেন, অর্থাৎ তিনি হয়তো বুঝাতে চেয়েছেন একজন আল্লাহর ওলি যেই অর্থে রোজা রাখেন, আমরাও কি ঠিক তেমনিভাবে রোজা রাখতে পারি কি না, বা আমরা ওইরকমভাবে সাধনা করতে পারি কি না? চমৎকার প্রশ্ন। দেখুন, আল্লাহর ওলি যারা, বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা, মহান আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করে বান্দা থেকে বন্ধুতে রূপান্তরিত করেন তাদের আমলের কারণে, অ্যাক্টিভিটিজের কারণে। সুতরাং আমাদের কাজ হলো ওই ধরনের আল্লাহওয়ালাদের সান্নিধ্যে গেলে তারা কিভাবে আল্লাহর নৈকট্য অর্জন করেছেন ওটা আমরা জানতে পারবো, এবং জেনে জেনে যখন আমরাও ওইভাবে সিয়াম সাধনা করব, ইনশাআল্লাহ আশা করা যায় আমরাও তাদের মতো আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে সক্ষম হব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, আর আমাদের লাখো দর্শক শ্রোতাকেও অনেক মোবারকবাদ জানাচ্ছি, কারণ তারা অনেক কষ্ট করে সময় দিয়ে আমাদের এই আলোচনাগুলো শুনছেন, দেখছেন এবং অনুধাবন করছেন। ওইভাবে পথ চলার জন্য তারা অঙ্গীকারবদ্ধ, এবং আশা করি এর মাধ্যমে তারা একটা সরল, সঠিক, রুহানিয়াত সমৃদ্ধ পথ খুঁজে পাবেন। আল্লাহ রব্বুল আলামিন সকলকে ওইভাবে কবুল করুন, আমিন। পবিত্র রমজান মাসের যে শিক্ষা আপনি আমাদেরকে আজকে দর্শকদের উদ্দেশ্যে দিলেন সেটা হচ্ছে যে পারিবারিক বন্ধনের বিষয়টি অত্যন্ত জোরালো স্থান পেয়েছে আজকের আপনার এই আলোচনায়। তারই সাথে হযরত শুআয়ব আলাইহিস সালামের কওমের বিষয়টি, সেখানে তারা যে দুর্নীতি করতো সেই দুর্নীতিটি আমাদের বর্তমান সমাজে রয়েছে, যা থেকে বেঁচে থাকা প্রয়োজন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সেই দুর্নীতি বাসদেরকে কিন্তু ধ্বংস করে দিয়েছেন আগুন এবং ভূমিকম্পের মাধ্যমে। দেখুন, আমাদের সমাজে কিন্তু বর্তমানে ভূমিকম্পের সংখ্যা অত্যাধিক বেড়ে গিয়েছে, এর আগুনও লাগছে, অগ্নিকাণ্ড কিন্তু সংযোগ হচ্ছে। তো এক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে যেন হেফাজত করেন, এবং ইস্তেখারার যে নামাজ, কোনো ভালো মন্দ কোনো বিষয়ে যদি আপনার জানতে ইচ্ছে হয় সেক্ষেত্রে আপনি ইস্তেখারা করতে পারেন, অথবা আপনি যদি মনে করেন যে না, আমি ইস্তেখারা করতে পারবো না, ভালো একজন আলেম ওলামা দিয়ে, একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী হতে পারে তিনি, বা ভালো একজন আলেম ওলামা হাক্কানি রব্বানি আলেম দিয়ে তাকে আপনি বলতে পারেন যে আমার জন্য এই বিষয়টা দিয়ে আপনি ইস্তেখারা করে ভালো মন্দ বলতে পারেন, তো তিনি হয়তো বা করে সেটা বলতে পারবেন। তো আজকের এই আলোচনাগুলোর উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করা এবং বিশেষ করে আমাদের পারিবারিক বন্ধনকে সুদৃঢ় করার তৌফিক এনায়েত করুন, আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।